হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সংকল্প পরিবার ইউটিউব চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানাই সংকল্প পরিবার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমাদের প্রস্তুতি খুবই ভালো চলছে। আমরা আজকে স্পিড টাইম ডিস্টেন্সের একটা পার্ট রয়েছে ট্রেন, এবং ট্রেনের অঙ্কগুলো করব। এই ট্রেনের অঙ্কগুলো সমস্ত পরীক্ষাতেই কম বেশি আসে। তো আজকে শুরু করছি ট্রেনের অঙ্ক। দেখো, তার আগে আমাদের কিছু নোটস হিসেবে জানা দরকার। সেটা হচ্ছে দেখো, নোটস হচ্ছে 1 নম্বর, ইফ এ ট্রেন ক্রস এ ম্যান, এ ট্রি, এ লাইট পোস্ট অর এ টেলিগ্রাম পোস্ট, দেন ইট কভার্স ইট ওন লেন্থ। যদি একটা ট্রেন কোনো একটা বস্তু, যেমন কোনো গাছ বা কোনো লাইট পোস্ট বা কোনো মানুষ দাঁড়িয়ে আছে, সে মানুষকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। আবার সেই ট্রেনটাই যখন কোনো প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে বা কোনো ব্রিজকে অতিক্রম করছে বা কোনো টানেলকে অতিক্রম করছে, তখন সে নিজের দৈর্ঘ্য, ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস দ্য আদার অবজেক্ট লেন্থ। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন এক্ষেত্রে ডিস্টেন্স বের করবো ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ বা আদার অবজেক্ট লেন্থ। সেই প্ল্যাটফর্মের জায়গায় যদি টানেল থাকে, টানেলের লেন্থ, ব্রিজ থাকলে ব্রিজের লেন্থ, ওই দুটো টোটাল যোগ করে দিলে আমি ডিস্টেন্সটা পাবো। আর এক্ষেত্রে ডিস্টেন্স মানে সেটা ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের জানা দরকার। আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে রিলেটিভ স্পিড কামিং ফ্রম অপোজিট ডিরেকশন। দুটো ট্রেন যদি দুই দিক থেকে আসে, তাহলে তাদের যে স্পিড, রিলেটিভ স্পিড হচ্ছে এক্স প্লাস ওয়াই। রিলেটিভ স্পিড মানে আপেই গ্যাপ, দুজনের গ্যাপের, দুজনের স্পিডের যে পরিবর্তন, দুটো যোগ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা টাইম যদি বের করি, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, আর রিলেটিভ স্পিড মানে এক্স প্লাস ওয়াই। আর হচ্ছে কামিং ফ্রম সেম ডিরেকশন, যদি একই দিকে আসে, সেম ডিরেকশনে আসে, তাহলে রিলেটিভ স্পিড কি হবে, দুটো বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ দুটো ট্রেন পাশাপাশি একই দিকে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে রিলেটিভ স্পিড হবে এক্স মাইনাস ওয়াই। টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই এক্স মাইনাস ওয়াই। নর্থ বেঙ্গল থেকে হাওড়াতে সাউথ বেঙ্গলে যদি কোনো ট্রেন আসে, এবং একই রকম ভাবে হাওড়া থেকে যদি নর্থ বেঙ্গলের দিকে যায়, তাহলে দুটো অপোজিট ডিরেকশনে আসছে, সেক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিড দুটো যোগ করে দেবো। আবার দুটো স্পিড ট্রেন যদি হাওড়া থেকে যদি নর্থ বেঙ্গলের দিকে যায়, বা দুটো যদি নর্থ বেঙ্গল থেকে হাওড়ার দিকে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা রিলেটিভ স্পিডটা বিয়োগ করে দেবো। এই দুটো কনসেপ্ট আমাদের মাথাতে রাখতে হবে। আর হচ্ছে এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের গ্রুপ সংকল্প পরিবার, যেখানে এই যে অঙ্কগুলো করাচ্ছি তার পুরো একদম পিডিএফ গ্রুপে দিয়ে দিয়েছি। তোমরা যারা নতুন, তারা এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে সেইগুলো প্রিন্ট আউট করে নিয়ে প্র্যাকটিস করতে পারো, বা এখান থেকে ডাইরেক্ট খুলে নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে ওই বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে ভিডিও যদি আসে এই ধরনের, তাহলে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যাবে। মোবাইলের উপরে নোটিফিকেশন আসবে, ক্লিক করলে সে ভিডিও পেয়ে যাবে। তো শুরু করছি আজকের প্রশ্ন 1 দিয়ে। ইফ এ ট্রেন উইথ এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ পোল ইন 30 সেকেন্ড, যদি 60 কিমি প্রতি ঘন্টা গতির একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, তাহলে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে সেক্ষেত্রে দেখো, এখানে কি অতিক্রম করছে, খুঁটি মানে একটা পোল। তাহলে একটা পোলকে যদি অতিক্রম করে, তাহলে ট্রেনটা কি করবে, নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। ট্রেনটা নিজের দৈর্ঘ্যই অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে আমাকে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। এই লেন্থ মানেই কিন্তু ডিস্টেন্স, লেন্থের কথা বলেছে মানে কিন্তু ডিস্টেন্স বা দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এক্ষেত্রে স্পিড কত হচ্ছে, 60 কিলোমিটার পার আওয়ার, কিন্তু টাইমটা সেকেন্ডে বলেছে। আর অপশানে সবকটা দেখো, লেন্থ অফ দ্য ডিস্টেন্স, ট্রেনের লেন্থ সবগুলো কিন্তু বড় বড় ভ্যালু রয়েছে, মানে মিটারে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে 60 ইন্টু এই কিলোমিটার পার আওয়ার থেকে কিলোমিটার প্রতি ঘন্টাটাকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে চাই, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। 5/18 দিয়ে গুণ করে দিলাম, ইন্টু টাইম কত বলেছে 30 সেকেন্ড, ইন্টু 30 করে দিলাম। এবার আমরা কাটাকুটি করব। 3×10=30, এটা 3×6=18, এটা 6×10=60, তাহলে কত হয়ে গেল, 10×10=100, 5×10=500, 500 মিটার। এটা সঠিক উত্তর, অপশন বি। ট্রেনের অঙ্ক মোটামুটি সব এক্সামেই আসে। একটু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করে সবকটা টাইপ ধরে ধরে বেসিক থেকে করে নিলে, তারপরে প্র্যাকটিস করলে আর কোনো অসুবিধা হবে না। 2 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এ 100 মিটার লং ট্রেন উইথ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার ক্যান ক্রস এ ম্যান ইন হাউ মাচ টাইম। তাহলে একটা ম্যানকে ক্রস করছে, আর ম্যানকে ক্রস করা মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে আমাকে টাইম বের করতে বলেছে। আমরা জানি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানে ডিস্টেন্স বলেছে 100 মিটার, আর স্পিডটা কিসে বলেছে 30 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 30 ইন্টু মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু টাইম। এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা কিভাবে ক্যালকুলেশন করব, এদিকে একটা শূন্য এদিকে একটা শূন্য কেটে দিলাম। এটা হচ্ছে 5×2 = 10, আর এটা হচ্ছে 3×6=18।
তাহলে এদিকে কিছু পড়ে নেই, আর এদিকে 3 6 দুগুণে 12 কোনাকুনি গুণ হয়ে যাবে, এই নিচে কিছু নেই মানে 1 আছে। তা একটা লাইন আমি লিখে দিই 2 = t/6, এইটা পড়ে রয়েছে। তাহলে টাইম কি হবে, টাইম = 6 দুগুণে 12 সেকেন্ড, যেহেতু মিটার পার সেকেন্ডে নিয়ে এসেছি সেকেন্ড, তাহলে এটা সঠিক উত্তর হবে অপশন বি 12 সেকেন্ড। বুঝতে পারা গেছে। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, এ 275 মিটার লং ট্রেন ক্রসেস এ প্ল্যাটফর্ম অফ ইকুয়াল লেন্থ। এইখানে একটা কনসেপ্ট আসছে, এ প্ল্যাটফর্ম এতক্ষণ ধরে কোনো মানুষকে বা কোনো ট্রিকে অতিক্রম করছিল, কিন্তু এখানে ট্রেনটা ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, সেম লেন্থ, অর্থাৎ ট্রেনের লেন্থ যদি 275 মিটার হয় তাহলে প্ল্যাটফর্মের লেন্থও 275 মিটার হবে, এবং সেটাকে 33 সেকেন্ডে অতিক্রম করছে। ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। তাহলে আমরা কি জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এক্ষেত্রে যে ডিস্টেন্স সেটা হচ্ছে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, দুটো যোগ হয়ে যাবে। যদি একটা ট্রেনকে অতিক্রম করতো তাহলে দুটো ট্রেনের লেন্থও কিন্তু যোগ হয়ে যেত। তাহলে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, এক্ষেত্রে এটা হবে। তাহলে ট্রেন লেন্থ হচ্ছে 275, আমাকে জিজ্ঞেস করেছে স্পিড অফ দ্য ট্রেন, আর ট্রেনের লেন্থ বলে দিচ্ছে 275 মিটার। 275 প্লাস 275, 275 প্লাস 275, তার কারণটা হচ্ছে প্ল্যাটফর্ম অফ, এখানে বলেছে ইকুয়াল লেন্থ, যে একটা ট্রেন সমান দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, সেই জন্য এটা হচ্ছে ট্রেনের লেন্থ, এটা প্ল্যাটফর্মের লেন্থ। সমান স্পিড ইনটু টাইম, তাহলে স্পিড আমাকে বের করতে বলেছে, স্পিড জানি না, ইনটু টাইম কত 33 সেকেন্ড, 33 সেকেন্ড। এবার এটাকে ক্যালকুলেশন করব, 275-এর ডবল কত, বা 5 5 10 0, হাতে 1, 7 আর 7 14, আর হাতের 1 15 5, হাতে 1 2 2 4 আর 1 5, 550 ইকুয়াল টু স্পিড ইনটু 33, 33। তাহলে এক্ষেত্রে আমরা স্পিড কি করে বের করব, স্পিড ইকুয়াল টু 550 বাই 33 সেকেন্ড। তাহলে এটাকে যদি কাটাকুটি করি 11 দিয়ে দেখো, 3 11 33, 5 11 55, 5 11 55, তাহলে 50/3, 50/3 বেরোলো। এই 50/3টাকে আমাদের কিসে নিয়ে যেতে হবে, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ট্রেন। এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো আমরা মিটার আর সেকেন্ডে পেলাম, তো এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারে বের করতে বলেছে, কিলোমিটার পার আওয়ার সবকটা। তাহলে আমাদের বেরোলো কত, 50/3, সেটাকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কি করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের অপশানে চলে আসবে। তাহলে 3 6 18, আর এটা 5 10 50, তাহলে 6 10 60, 60 কিলোমিটার পার আওয়ার। অনেক সময়তে বলে দেবে না, বলে দেয় না যে কিসে বের করতে হবে, মিটার পার সেকেন্ড না কিলোমিটার পার আওয়ার, যখন করে দেখবে অপশানে আসছে না তখন সেটা তার মানে কিলোমিটার পার আওয়ারে বলেছে। এটা এসএসসির অঙ্ক রয়েছে এটা। 4 নম্বর প্রশ্ন, এ ট্রেন রানিং এট এ স্পিড অফ 72 কিলোমিটার পার আওয়ার ক্রস এ 260 মিটার প্ল্যাটফর্ম ইন 23 সেকেন্ড, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। তাহলে এক্ষেত্রে এই প্ল্যাটফর্ম 260 মিটারের একটা লম্বা প্ল্যাটফর্মকে সে 23 সেকেন্ডে অতিক্রম করছে, তার মানে এখানে ডিস্টেন্সটা হবে ট্রেনের লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, দুটো যোগ হয়ে যাবে। তাহলে আমাকে ট্রেনের লেন্থ তো জানি না, যে ট্রেনটির দৈর্ঘ্য কত, ট্রেনটির দৈর্ঘ্য x ধরে নিলাম, তাহলে আমার কি হবে, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, মানে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে ট্রেন লেন্থটাকে ধরে নিলাম এক্স, এক্স নাও ধরতে পারো, টিএল রেখে দিলেও হবে, ট্রেন লেন্থ রেখে দিলেই হলো, প্লাস প্ল্যাটফর্ম লেন্থ হচ্ছে 260 ইজ ইকুয়াল টু স্পিড কত বলেছে 72 কিলোমিটার পার আওয়ার, এটাকে 5/18 দিয়ে গুণ করবো মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য, ইনটু টাইম কত 23 সেকেন্ড। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করবো, 18 ঘরের নামতা 4 18 72, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে, এক্স প্লাস 260 ইজ ইকুয়াল টু 4 5 20, 23 ডবল 46, 460, তাহলে এক্স এর মান হবে 460, 260টা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এটাকে যদি মাইনাস করি 0 6 6 মিলে গেলে 0, 4 থেকে 2 বাদ দিলে 2, 200 মিটার, 200 মিটার অপশন সিতে রয়েছে। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। তাহলে একই কনসেপ্ট এবং একই ফর্মুলা দিয়ে আমাদের বিভিন্ন রকম বের করতে বলছে, একবার এটা বের করতে বলছে, একবার এটা, একবার স্পিড বের করতে বলছে, একবার টাইম বের করতে বলছে। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে সবই পারা যাবে। 5 নম্বর প্রশ্ন কি বলেছে, এ ট্রেন রানিং এট এ স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার ক্রসেস এ প্ল্যাটফর্ম ডাবল অফ ইটস লেন্থ। ডাবল অফ ইটস লেন্থ মানে ট্রেনটার যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, ট্রেনটার যা দৈর্ঘ্য রয়েছে সেটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ট্রেনটার দৈর্ঘ্য ডবল। ঠিক আছে, 60 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ, তার দৈর্ঘ্যের দ্বিগুণ প্ল্যাটফর্ম অতিক্রম করে। ধরে নিলাম যে ট্রেন লেন্থটা হচ্ছে এক্স, তাহলে প্ল্যাটফর্ম লেন্থ কি হবে, তার ডবল হবে 2x। এটা বলেছে ট্রেনের দৈর্ঘ্য যা হবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তার ডবল হবে। তাহলে আমরা জানি কি ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম।
এক্ষেত্রে স্পিড বলেছে 60 কিলোমিটার/আওয়ার, 5/18 গুণ করে দেবো, তাহলে মিটার/সেকেন্ডে চলে আসবে। আর টাইম হচ্ছে কত, 32.4। এবার এটাকে আমরা যদি ক্যালকুলেশন করতে পারি তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তাহলে 2x আর একে 3x হয়ে গেল, এটা ইজিক্যাল টু, এটা ক্যালকুলেশন করবো 60 × 5/18 ইন্টু এই 32.4টাকে যদি দশমিক তুলি তাহলে তলায় কত আসবে, 10 আসবে। তাহলে তলায় 10 নিয়ে এলাম। এবার এই 0 আর 0 কেটে দিলাম, 6 দিয়ে হচ্ছে 3 × 6 = 18, এটা 3 দিয়ে করে দিলাম, 3 3 11 3 10 30, 2 3 8 24, 108। তাহলে 3x ইজিক্যাল টু কত হচ্ছে, 5 × 108। তাহলে x এর মান কত হবে, 5 × 108/3। এবার 3 দিয়ে এটাকে কাটাকুটি করে দাও, 3 3 × 9, 3 6 18। তাহলে 5 × 36, 36-এর সাথে যদি আমরা 5 গুণ করি, 5 6 30-এর 0 0 হাতে 3, 3 5 15 আর 3 18, 180 180 বেরিয়ে গেল এক্স, 180 মিটার। তাহলে এই এক্স মানে কি, এই ট্রেনের লেন্থ বেরিয়ে গেল আমার, ট্রেনের লেন্থ হচ্ছে 180 মিটার। আমাকে জিজ্ঞেস করেছে কি, লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের লেন্থ কত হবে, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ তো 2x, তাহলে এটা 2 × 180 হবে, 2 × 180 মানে 18 × 2 = 36, 360 হবে এটা সঠিক উত্তর, 360, অপশন ডি, অপশন ডি এটা সঠিক উত্তর হবে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, a train 900 meter long is running at 108 km/h. How long will it take? How long মানে যে কত সময় বের করতে বলেছে, to clear a 900 meter long platform completely. 900 মিটারের একটা লম্বা ট্রেন আছে, সে ঘন্টায় 108 কিমি প্রতি বেগে চলছে। 900 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম সম্পূর্ণভাবে অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে এটা কিভাবে করব, আমরা জানি কি, ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম, তাই তো। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স মানে কি, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তা প্রত্যেকবার এটা লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট করতে পারবে, ডাইরেক্ট একবার শিখে গেলে ডাইরেক্ট হবে। তাহলে এখানে ট্রেন লেন্থ বলেছে 900 মিটার আর প্ল্যাটফর্ম লেন্থ কত বলেছে, 900 মিটার, দুটোই সেম। একটা ট্রেন বলেছে 900 মিটার লম্বা আর প্ল্যাটফর্ম বলেছে 900 মিটার লম্বা। ইজিক্যাল টু স্পিড কত বলেছে, 108 কিলোমিটার/আওয়ার। তাহলে এটাকে আমরা 5/18 দিয়ে গুণ করব, তাহলে সেটা মিটার/সেকেন্ডে চলে গেল, ইন্টু টাইমটাই আমাদেরকে বের করতে বলেছে, ইন্টু টাইম। তাহলে এটা কাটাকুটি করি, 18 দিয়ে যদি কাটাকুটি করি, 6 6 8 48, 8 হাতের 4, 6 1 6 8 4 10, তাহলে 9 9 18, 1800 ইজিক্যাল টু 30 ইন্টু টি। তাহলে এটা যদি কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 3 দিয়ে 3 6 18, 60। তাহলে টাইমটা বেরোচ্ছে 60 সেকেন্ড, 60 সেক। তাহলে অপশন এ এটা সঠিক উত্তর, 60 সেক। 7 নম্বর প্রশ্ন, রাজধানী এক্সপ্রেস ট্রেন অফ লেন্থ 108 মিটার ইজ রানিং এট এ স্পিড অফ 128 কিলোমিটার/আওয়ার। একটা রাজধানী এক্সপ্রেস ট্রেন রয়েছে, সেই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 108 কিলোমিটার, সেই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 108 কিলোমিটার, 108 মিটার রাজধানী এক্সপ্রেস ট্রেনটি 128 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলছে, ঠিক আছে। অ্যানাদার ট্রেন অফ লেন্থ 148 মিটার ইজ স্ট্যান্ডিং এট দ্য স্টেশন। আর একটা লম্বা ট্রেন যেটা 148 মিটার লম্বা, সেটা একটা স্টেশনে দাঁড়িয়ে আছে। তাহলে ইন হোয়াট টাইম দ্য রাজধানী এক্সপ্রেস ক্রস দ্য আদার ট্রেন, ওই রাজধানী এক্সপ্রেসটা ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে তাকে কতক্ষণে অতিক্রম করবে। তাহলে এখানে দুটো ট্রেনের গল্প বলেছে, তাহলে দুটো ট্রেনের লেন্থ সবসময় যোগ হয়ে যাবে। ট্রেন দুটো একই দিকে আসুক আর অপোজিট ডিরেকশনে আসুক, সবসময়তে একই দিকে যাক বা অপোজিট ডিরেকশনে যাক, সবসময় ট্রেন দুটো লেন্থ যোগ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, দুটো ট্রেনের লেন্থ যোগ করে দেবো। তাহলে ট্রেনের লেন্থ একটা হচ্ছে 108 আর একটা হচ্ছে 148, ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে প্রথমে স্পিড কত বলেছে, 128 কিলোমিটার/আওয়ার, এটাকে 5/18 নিয়ে যাব, 5/18 নিয়ে যাব ইনটু টাইম, টাইমটাই আমাদের বের করতে বলেছে, এই জন্য টাইমটা বের করব আমরা। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হবে, দুটোকে যোগ করো, তাহলে 8 8 16 6 হাতে 1, 4 আর 1 5, 2 256 ইজিক্যাল টু, এটা যদি আমরা কাটাকুটি করি তাহলে কত হবে, 128 ইন্টু 5/18 ইন্টু টি টাইম। তাহলে আমরা জানি 128-এর ডবল হচ্ছে 256, 8 2 16 6 হাতে 1, 2 2 4 আর হাতের 1 5, আর এটা 2 1 2, তাহলে এটা হয়ে গেল
তাহলে 2 ইজিক্যাল টু 5/18 ইন্টু টি। তাহলে সেক্ষেত্রে আমরা টাইম যদি বের করি কি হবে, 18 দুগুণে 36, আর এই 5টায় নিচে চলে আসবে, 36/5 ইজিক্যাল টু টি টাইম। তাহলে টাইম বের করতে বলেছে। তো এক্ষেত্রে আমাদের শর্টকাট কি, নিচে সবসময় যদি একটা আমরা শূন্য আনতে পারি তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হয়ে যাবে। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করে দিলাম, এটাকেও 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কি হবে, তাহলে হবে 36 দুগুণে 72 বাই 5 দুগুণে 10 ইজিক্যাল টু টি, ইজিক্যাল টু টি। তাহলে টি এর মান কি হবে, এই নিচে 10 থাকা মানে একটার আগে দশমিক বসে যাবে, একটার আগে দশমিক বসে যাবে, তাহলে 7.2 সেকেন্ড। ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে এটা সঠিক উত্তর হলো অপশন ডি। বুঝতে পেরেছো আশা করি। এরপরে দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, length of a train is 33 meters and is moving at a speed of 72 kilometer per hour. In how much time will it takes cross a platform of length 710 meter? এখানেও টাইমটা বের করতে বলেছে, সেম প্রসেস। তাহলে একই রকম ভাবে ওই যে আমরা জানি ট্রেন লেন্থ, একই রকম ভাবে আমরা জানি কি ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে এখানে ট্রেন লেন্থ বলেছে 330 প্লাস প্ল্যাটফর্ম লেন্থ বলেছে 710 ইজিক্যাল টু স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে 5/18 নিয়ে গেলাম, ইনটু টাইম কত বলেছে, টাইমটাই আমাদের বের করতে বলেছে। এবার ক্যালকুলেট করব, এটা আমরা কাটাকুটি করে দিই, 4×8 = 72, আর এটা যদি যোগ করি 7×8 = 10,000, 1040 1040 ইজিক্যাল টু 20 ইনটু টাইম টি। তাহলে এটা শূন্য শূন্য কেটে গেল, তাহলে টাইম ইজিক্যাল টু 104কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত বেরোবে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 52 সেকেন্ড। 52 সেকেন্ড মানে অপশন ডি সঠিক উত্তর। অপশন ডি 8 নম্বর প্রশ্ন। নেক্সট 9 নম্বর প্রশ্ন। এখানে আমরা সব টাইপের অঙ্কগুলো রয়েছে, এটা টোটাল 3টে ক্লাস হলেই কমপ্লিট হয়ে যাবে। আজকে প্রথম ক্লাস 20টা অঙ্ক রয়েছে, তো শিখে নাও ভালো করে। 9 নম্বর প্রশ্ন কিভাবে করব, এ ট্রেন ট্রাভেলিং এট 36 কিলোমিটার পার আওয়ার crosses a pole in 25 seconds. How much time will it take to cross a bridge of 350 meter long? 350 মিটার লম্বা একটা ব্রিজকে অতিক্রম করতে তার কত সময় লাগবে? তাহলে আমরা জানি একটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেন একটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে কনসেপ্ট কি, দুটো যোগ হয়ে যাবে, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ দুটো যোগ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে আমার ব্রিজের লেন্থ বলে দিয়েছে কত, 350 মিটার, কিন্তু ট্রেনের লেন্থ বলে দেয়নি। কিন্তু ট্রেনের লেন্থ আমরা বের করতে পারবো, কারণ ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম আমরা জানি। তাহলে ডিস্টেন্স অর লেন্থ ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে এক্ষেত্রে ট্রেনের স্পিড কত, 36 ইন্টু 5/18 করবো মিটার পার সেকেন্ডে যাওয়ার জন্য, আর ইন্টু 25 সেকেন্ড 25 করে দেবো। তাহলে এটা 18 দুগুণে 36, 5 দুগুণে 10, 250 মিটার। ট্রেনের লেন্থ বেরিয়ে গেল 250 মিটার, আর প্ল্যাটফর্মের লেন্থ 350 মিটার। দুটোকে যোগ করে দেবো, দুটোকে যোগ করে দিলে কি হবে, তাহলে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে ট্রেন লেন্থ কত 250 মিটার, আর প্ল্যাটফর্ম লেন্থ 350 মিটার, ইজিক্যাল টু স্পিড হচ্ছে কত 36 কিলোমিটার পার আওয়ার, ওটাকে 5/18 নিয়ে যাব, ইনটু টাইম বের করতে হবে। তাহলে এটা 18 দুগুণে 36, আর এটা 3 4 5 600, 600 ইজিক্যাল টু 10 ইনটু টাইম। তাহলে এক্ষেত্রে যদি আমরা শূন্য শূন্য কাটাকুটি করি তাহলে টাইম ইজিক্যাল টু 60 সেকেন্ড, 60 সেকেন্ড, এটা সঠিক উত্তর অপশন সি। সবগুলো এসএসসি সিজিএল লেভেলের অঙ্ক রয়েছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বানিয়েছি। 2023-এর কোশ্চেন আছে, 22-এর কোশ্চেন আছে, হ্যাঁ, এবং সিএইচএসএল সিজিএল এমটিএস সব পরীক্ষারই কোশ্চেন রয়েছে। এবং এই কোশ্চেনগুলো করা মানে স্টেট গভর্নমেন্টের যে কোনো এক্সাম বা ডাব্লিউবিপির যে কোনো এক্সাম সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ সমস্ত টাইপ এখানে কভার করছে টিসিএস এর কোশ্চেন, লেটেস্ট টিসিএস এর কোশ্চেনের জন্য। 10 নম্বর প্রশ্ন, এ ট্রেন 150 মিটার লং ইজ রানিং এট 90 কিলোমিটার পার আওয়ার, হাউ লং উইল ইট টেক টু ক্লিয়ার এ প্ল্যাটফর্ম দ্যাট ইজ 300 মিটার? এক্ষেত্রে আমার লেন্থটা বলে দিয়েছে, কিছু করতে লাগবে না। তাহলে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। ট্রেন লেন্থ হচ্ছে 150 প্লাস প্ল্যাটফর্ম লেন্থ 300 ইজিক্যাল টু স্পিড হচ্ছে 90 ইন্টু 5/18 করে দেবো, মিটার পার সেকেন্ডে চলে আসবে, ইন্টু টাইম। এটা ক্যালকুলেট করবো, 5×18 = 90, আর এটা 300 400 450 ইজিক্যাল টু 25, 25 25 লিখবো না, এটা গুণ করবো না, একটা সুবিধা হবে তাহলে গুণ না করলে, 5×5 ইন্টু টাইম টি। তাহলে কি সুবিধা হলো, এই যে 5 9 45 কাটাকুটি করে নিলাম, আবার এটাকে করে নিলাম 5×18 = 90, তাহলে টাইম ইজিক্যাল টু 18 সেকেন্ড, 18 সেকেন্ড, এটা সঠিক উত্তর অপশন বি।
10 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন 11 নম্বর। A train crosses a man with a speed of 72 km/h in 15 seconds. How much time it will cross another train which is 50% more long than it if the other train is standing at platform? খুব ভালো অঙ্ক দিয়েছে, কনসেপচুয়াল অঙ্ক দিয়েছে যে একটা ট্রেন 72 কিমি/আওয়ারে 72 কিমি প্রতি ঘন্টা বেগে একজন মানুষকে অতিক্রম করছে 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে, 15 সেকেন্ডে। অন্য অন্য ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলে এটি অন্য ট্রেনকে কত সময় অতিক্রম করতে পারবে তা নির্ণয় করো, যা তার চেয়ে 50% বেশি লম্বা। তার মানে এখানে প্রথম ট্রেনটার আমি লেন্থটা বের করে নেবো, লেন্থ অর ডিস্টেন্স প্রথম ট্রেনের কত, স্পিড ইন্টু টাইম আমরা জানি, স্পিড হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার ইন্টু 5/18 করে দিতে হবে, কারণ এই কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে যেতে গেলে কিভাবে যেতে হয় আমরা জানি, প্রথম ভিডিওতে শিখেছিলাম। ইন্টু টাইম হচ্ছে 15 সেকেন্ড, তাহলে 4×8 = 72, 4×5 = 20, 15×2 = 30, 300 মিটার। 300 মিটার হচ্ছে ট্রেনটার লেন্থ। এবার বলেছে আরেকটা কি বলেছে দেখো, the train which is 50% more long than if the other train is standing on the platform. আরো একটা ট্রেন আছে যার লেন্থ হচ্ছে এর থেকে 50% বেশি, তাহলে another ট্রেন, আরেকটা যেটা ট্রেন রয়েছে another ট্রেন লেন্থ, another ট্রেন লেন্থ কি হবে, এই 300 50%, 300 50% মোর, 50% মানে আমরা জানি কি হাফ, তাহলে 3/2 হবে, 3/2 বা 100 ছিল 50% বাড়লো, তাহলে 150/100, এটা যদি কাটাকুটি করি তাহলে সে 3/2 হবে, তাহলে এটাকে যদি কাটাকুটি করি 150, 150 × 300, তা 3×15 = 450 মিটার। তাহলে একটা ট্রেনের লেন্থ 300 মিটার, আর একটা ট্রেন তার থেকে 50% বেশি লম্বা, সেটা 450 মিটার। এবার আমাকে জিজ্ঞাসা করেছে কি, ফাইন্ড হাউ মাচ টাইম ইট উইল ক্রস অ্যানাদার ট্রেন, তাহলে ওই যে ট্রেনটা ক্রস করবে তাহলে তার টাইম কত, তাহলে আমরা কি জানি দুটোর ডিস্টেন্স যোগ করে দেবো, 300 আর 450 ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম, তাহলে স্পিড হচ্ছে 72 ইন্টু 5/18 ইন্টু টাইম, কারণ ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ যেমন জানি সেরকম দুটো ট্রেনের লেন্থও যোগ হয়ে যাবে, তাহলে 4 আর 3 = 7, 750 ইজিক্যাল টু 4×18 = 72, এটা 4×5 = 20 ইন্টু টাইম, তাহলে এটা 0 0 কেটে গেল, তাহলে টাইম ইজিক্যাল টু কি হচ্ছে 75/2, 75-এর হাফ হচ্ছে 37.5, 37 × 1/2, অপশন এ সঠিক উত্তর, 37 × 1/2। তাহলে এটা হচ্ছে 37 × 1/2 বেরিয়ে গেল সেকেন্ড টাইমটা, এটা ভাগ করে দেবে, রাফে ভাগ করে দিলে হবে। এটা আরেক রকম ভাবে করা যায় অঙ্কটা, এরকম ভাবে না করলেও রেশিও মেথডে করা যায়, সেটা হচ্ছে 50% দিয়েছে, পার্সেন্টেজ দেওয়া মানেই আমাদের রেশিও মেথড, 50% মানে হচ্ছে হাফ, এটা হচ্ছে অরিজিনাল 10 হচ্ছে 2, আর এটা 1 বেড়েছে, তাহলে এটা হয়ে যাবে 3/2, এই 3/2 হচ্ছে, এটা হচ্ছে নর্মাল ট্রেন লেন্থ, আর এটা হচ্ছে অ্যানাদার ট্রেন লেন্থ, এটিএল অ্যানাদার ট্রেন লেন্থ, ঠিক আছে। এবার এই আমাকে বলে দিয়েছে যে এখানে কি বলে দিয়েছে, টাইমটা, প্রথম ট্রেনটার টাইম বলে দিচ্ছে 15 সেকেন্ড, মানে এই যে 2 ইউনিট, সেই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 15 সেকেন্ড, 15 সেকেন্ড, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 15/2, 15/2, 15/2। আমাকে জিজ্ঞাসা করেছে যে হাউ মাচ টাইম উইল ইট ক্রস অ্যানাদার ট্রেন, আরো একটা ট্রেনকে কখন ক্রস করবে, মানে দুটো ট্রেনের লেন্থ দুটো যোগ করে দিতে হবে, 3 আর 2 কত গেল 5, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, 5×15 = 75/2, আর 75/2 মানে হচ্ছে 37 × 1/2, 37 × 1/2 সেকেন্ড। তো এটা রেশিও মেথডও এইভাবে করা যায় তাড়াতাড়ি করে, এটা হচ্ছে বেসিক মেথড, আর এটা হচ্ছে শর্টকাটের রেশিও মেথড। 12 নম্বর, এ ট্রেন ক্রসেস এ টানেল হাফ অফ ইটস লেন্থ উইথ স্পিড অফ 72 কিলোমিটার/আওয়ার ইন 60 সেকেন্ড। বলেছে একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটা তার দৈর্ঘ্যের অর্ধেক একটি সুড়ঙ্গ অতিক্রম করে, অর্থাৎ ট্রেনের যে লেন্থ হবে সুড়ঙ্গ বা টানেলটার লেন্থ হচ্ছে হাফ হবে। আমি এটা এখানে ধরে নিলাম টানেলটার যে দৈর্ঘ্য, টানেলটা হচ্ছে এক্স মিটার লম্বা, এক্স মিটার, তাহলে ট্রেনের লেন্থ কত হবে, ট্রেনের লেন্থ 2x হবে, 2x মিটার, তাহলে দেখো ট্রেনটার যা লেন্থ তার হাফ হচ্ছে টানেলের লেন্থ, তাই 2x এর হাফ হচ্ছে x, 2x/2, তাহলে x হয়ে গেল।
Find in how much time it will cross another train of double of its length which is standing on platform with 60% of its own speed. কনসেপচুয়াল পুরোটাই কনসেপ্ট দিয়েছে, পাটে পাটে আমরা বের করব। কিভাবে পাটে পাটে বের করবো? প্রথমে আমাকে ডিস্টেন্সটা বের করতে হবে। ডিস্টেন্স বের করতে গেলে আমাদের স্পিড লাগবে আর টাইম লাগবে, দুটোই দিয়ে দিয়েছে। তাহলে এটা প্রথম ট্রেনটা, তার ট্রেনটা হচ্ছে 2x। আমরা কি জানি? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এক্ষেত্রে ডিস্টেন্স হচ্ছে কত? তাহলে এই ট্রেনটা একটা হচ্ছে টানেলকে অতিক্রম করছে, তাহলে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ হবে। তাহলে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ হবে, ট্রেন লেন্থ প্লাস টানেল লেন্থ করে দিলাম। তাহলে ট্রেন লেন্থ হচ্ছে 2x আর টানেল লেন্থ হচ্ছে x, ইজিক্যাল টু স্পিড হচ্ছে 72 ইন্টু 5/18 ইন্টু টাইমটা 60 সেকেন্ড। তাহলে 2x আর 1 3x ইজিক্যাল টু, এটা হচ্ছে 4×8 = 72, 4×5 = 20। তাহলে 20 ইন্টু 60, এই 3-এর সাথে এই 60 কাটাকুটি হয়ে গেলে এটা হবে 3×20 = 60। তাহলে x এর মান হচ্ছে 2 × 2 = 4, 400। তাহলে আমি টানেলের লেন্থ পেয়ে গেলাম 400 মিটার আর ট্রেনের লেন্থ পেয়ে গেলাম 4×2 = 800 মিটার, 800 মিটার। এই দুটো ভ্যালু পেয়ে গেলাম। এরপরে কি বলেছে দেখো, ফুল স্টপের পরে দেন ফাইন্ড ইন হাউ মাচ টাইম, টাইম বের করতে বলেছে। ইট উইল ক্রস অ্যানাদার ট্রেন অফ ডাবল অফ ইটস লেন্থ, আরো একটা ট্রেন রয়েছে, তার 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 যে লেন্থ সেটা হচ্ছে ডাবল অফ ইটস লেন্থ। তাহলে অ্যানাদার ট্রেনের লেন্থ কত হবে? অ্যানাদার ট্রেন লেন্থ ইজিক্যাল টু ডাবল অফ ইটস লেন্থ, ডাবল ইন্টু 800, মানে এই যে ট্রেনের লেন্থ তো 800 মিটার বেরিয়েছে, তাহলে তার ডাবল কত হবে? 1600 মিটার, 1600 মিটার হবে। আর স্পিডটা কত হবে? স্পিডটা কি বলেছে? স্পিড বলেছে যে 60% অফ ইস ওন স্পিড, মানে আগের স্পিড হচ্ছে 72 ইন্টু 5/18 ছিল, তার 60%, 60% মানে 60/100, 60% অফ ইস 60/100। তাহলে এটা 4×8 = 72, এটা একটা শূন্য কেটে গেল, এটা 5×2 = 10, 3×2 = 6। তাহলে কত বেরোচ্ছে? এটা 3×4 = 12 কিলোমিটার/আওয়ার বাড়বে 12 নম্বর প্রশ্নেতে। 3×4 = 12, 3×4 = 12, সরি মিটার/সেকেন্ড, শুধু সেকেন্ড নয়, মিটার/সেকেন্ড, কারণ 5/18 করে দিয়েছি, 5/18 করে দিলে মিটার/সেকেন্ড হবে। তাহলে আরেকটা ট্রেনের যে স্পিড সেটা 60% বেরোলো, যদি 5/18 না করতাম তাহলে কিলোমিটার/আওয়ারে বেরোতো, কিন্তু আমার লাগবে মিটার/সেকেন্ডে। এবার আমাকে টাইম বের করতে হবে। টাইম ইজিক্যাল টু, আমরা কি জানি? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড। তাহলে এক্ষেত্রে ডিস্টেন্সটা দেখো, হাউ মাচ টাইম উইল ইট ক্রস অ্যানাদার ট্রেন, দুটো ট্রেন ক্রস করছে, তাহলে দুটো ট্রেনের স্পিড আমাদের যোগ হয়ে যাবে। এখানে একটা ট্রেনের লেন্থ হচ্ছে কত? 800, আর একটা ট্রেনের লেন্থ কত হচ্ছে? 1600, তাহলে দুটো ট্রেনের লেন্থ যোগ হয়ে যাবে। তাহলে 800 + 1600 বাই দুজনের টাইম হচ্ছে 12, তাহলে 16 আর 8 2400 বাই 12 সেকেন্ড, এটা হবে 12×2 = 24, 200, 200, তাহলে 200 সেকেন্ড, এটা উত্তর হবে অপশন বি। সিজিএলটা একটু অঙ্ক এসেছিল এটা, ঠিক আছে? দুটো এটা মানে ফুল স্টপ দিয়ে একটা একটা ভ্যালু বের করতে বলেছে, তারপরে আবার ডবল, মানে লেন্থটাকেও ডবল করেছে, স্পিডটাও 60% বেড়ে গেছে। তাহলে এটা বেস ক্লিয়ার থাকলে তবেই কিন্তু করতে পারবে। এতগুলো অঙ্ক করে কিন্তু বেসটা ক্লিয়ার হয়ে গেছে। 13 নম্বর, এ ট্রেন passes two bridge of length 500 meter and 250 meter in 100 second and 60 second respectively. The length of the train is কি হবে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বড় মেথডে করতে গেলে অনেক সময় লেগে যাবে, তো এটা আমরা শর্ট মেথড, শর্টে করব একদম। তার আগে একটুখানি কনসেপ্টটা বুঝে নিতে হবে। সেটা বলছে যে একটা এরকম ট্রেন রয়েছে, এরকম একটা ট্রেন রয়েছে, সেই ট্রেনটা একটা প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করবে। সেই প্ল্যাটফর্মটা বলেছে 500 মিটার, 500 মিটার, এবং এই পুরোটা করতে তার সময় লাগছে কত? এই পুরোটা ট্রেনটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করে যাবে, সেটা করতে ওর সময় লাগছে 100 সেকেন্ড। এই ট্রেনটা ওই প্ল্যাটফর্মটাকে অতিক্রম করবে, অতিক্রম করতে এই পুরো প্রসেসটা, মানে যখন এই ট্রেনটা একে পাস করে বেরিয়ে যাবে, অর্থাৎ এই প্রান্ত থেকে যখন এই প্রান্তটা তার বেরিয়ে যাবে, তখন পুরো টাইমটা হচ্ছে 100 সেকেন্ড। আবার সেই ট্রেনটাই, ট্রেন লেন্থ বলে দেয়নি আমাকে, সেই ট্রেনটায় আর একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, সেই প্ল্যাটফর্মটা কত মিটার লম্বা? 250 মিটার লম্বা, 250 মিটার, এবং এই পুরো প্রসেসটা হতে সময় লাগছে কত সেকেন্ড? এই পুরো প্রসেসটা হতে সময় লাগছে 60 সেকেন্ড, 60 সেকেন্ড। এটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে। এবার আমি কি করব? এই দুজনের টাইমের ডিফারেন্স বের করব, 100 থেকে 60 বিয়োগ করে দেবো, তাহলে 40 সেকেন্ড হয়ে যাবে। এই 40 সেকেন্ডের ভ্যালু হচ্ছে এই দুজনের ডিফারেন্স বের করব,
অর্থাৎ ট্রেন লেন্থ প্লাস 500 আর ট্রেন লেন্থ প্লাস 250 মাইনাস করলে ট্রেন লেন্থ কেটে যাবে, অর্থাৎ সবসময় ভ্যালুটাকে মাইনাস করে দেবো। 500 মাইনাস 250, 500 মাইনাস 250, তাহলে এটা কত হবে 250। তাহলে এক সেকেন্ডের ভ্যালু কত হবে 250 বাই 40 সেকেন্ড। তাহলে আমি বের করবো কি 100 সেকেন্ডের ভ্যালু অথবা 60 সেকেন্ড, যেটাই বের করো না কেন উত্তর একই বেরোবে। তাহলে এটা 100 সেকেন্ডের ভ্যালু বের করবো। 100 সেকেন্ডের ভ্যালু কত হবে 250 বাই 40 ইন্টু 100। তাহলে এটা শূন্য শূন্য কেটে দিলাম, এটা হচ্ছে 4 25 100, তাহলে 25 25 625, 625। এটা আমাদের কি বেরোলো, এটা বেরোচ্ছে হচ্ছে ডিস্টেন্স, তাহলে এটা বেরিয়ে যাচ্ছে 625 মিটার। এই 100 মানে এইটা পুরোটা, এই পুরোটা হচ্ছে 625 মিটার বেরিয়ে গেল। পুরোটা যদি 625 হয় তাহলে 500 হচ্ছে কি প্ল্যাটফর্মের লেন্থ, আর আমরা ডিস্টেন্স ইজিক্যাল টু কি জানি ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ, তাহলে ট্রেন লেন্থ আর প্ল্যাটফর্ম লেন্থ মিলিয়ে 625 হচ্ছে, তার মধ্যে 500 হচ্ছে প্ল্যাটফর্ম লেন্থ। তাহলে ট্রেন লেন্থ কত হবে, ট্রেন লেন্থ হবে এই 625 থেকে, সরি এই 625 থেকে 500 বাদ দিতে হবে, তাহলে এটা কত হবে 125, 125 125। তাহলে ট্রেনের লেন্থ হলো 125 আনসার, 125 আনসার। যদি এখানে বুঝতে না পারো তাহলে এই যা এটা করে দিচ্ছি, ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ ইজিক্যাল টু কত বেরোলো 625। তাহলে ট্রেন লেন্থ প্লাস প্ল্যাটফর্ম লেন্থ কত আছে 500, 500 ইজিক্যাল টু 625, তাহলে ট্রেন লেন্থ ইজিক্যাল টু 625 মাইনাস 500 ইজিক্যাল টু 125 মিটার। জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখতে হলো, ঠিক আছে, একবার বুঝে গেলে কিন্তু এত কিছু লিখতে হবে না। যদি তুমি 60-এর ভ্যালু বের করতে তাহলে এখানে 60-এর মান বেরোতো কিছু ভ্যালু, তাহলে পুরোটা সেই মানটা বেরোতো, সেখান থেকে 250টা বাদ দিলে ট্রেন লেন্থ আমরা পেতাম। ঠিক আছে, একই ব্যাপার। তাহলে যখনই এই ধরনের অঙ্ক থাকবে তখনই কি করবে, এই 100 থেকে 60 বিয়োগ করে দেবে, তাহলে 40, সেই 40-এর ভ্যালু হচ্ছে এই 500 থেকে 250, এই দুটো ভ্যালু বিয়োগ করে দেবে 250, তাহলে 100-এর ভ্যালু কত হবে এটা বের করে দেবে, 100-এর ভ্যালু বেরোবে 625, দিয়ে এই 625 থেকে 500টা বিয়োগ করে দিলে ট্রেনের লেন্থটা পেয়ে যাব। ওকে, সেম কনসেপ্টের আরো একটা অঙ্ক রয়েছে, সেটা দেখো 14 নম্বর। একটা রেলওয়ে ইঞ্জিন পাসেস টু ব্রিজেস, দুটো ব্রিজ পরপর পাস করবে, একটা হচ্ছে 400 মিটার, একটা 235 মিটার, একটা হচ্ছে 400 সেকেন্ডে অতিক্রম করতে লাগছে 100 সেকেন্ড, আর 235 মিটারটা অতিক্রম করতে লাগছে 60 সেকেন্ড। তাহলে টুয়াইস দ্য লেন্থ অফ দ্য রেলওয়ে ইঞ্জিন, রেলওয়ে ইঞ্জিনটার স্পিডে টুয়াইস কি হবে। ছবি না এঁকে যদি করি তাহলে 100 সেকেন্ড আর 60 সেকেন্ড দুজনের ডিফারেন্স কত, 100 মাইনাস 60 ইজিক্যাল টু 40 সেকেন্ড। এর ভ্যালুই হচ্ছে 400 মাইনাস 225, 400 মাইনাস 225, অর্থাৎ বিয়োগ করলে 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1, 3 আর 1 4, 6, হাতে 1, 165 মিটার। তাহলে 1 সেকেন্ডের কত হবে 165 বাই 40। তাহলে আমাকে বের করছি কিসের, আমি প্রথমেরটা বের করবো 100 সেকেন্ডের ভ্যালু বের করবো। তাহলে 165 বাই 400 ইন্টু 100, ইন্টু 100 বেরিয়ে গেল। এটা ক্যালকুলেট করে নিই, এটা 40টাকে আমি কিভাবে লিখতে পারি, 40টাকে আমি লিখতে পারি 4 ইন্টু 10, 40টাকে লিখতে পারি 4 ইন্টু 10, তাহলে এটা হয়ে গেল 4 25 100, 4 25 100। এটা 5 দিয়ে কাটাকুটি, 5 দুগুণে 10, 5 5 25, তাহলে এটা দশমিকে বেরোবে, বা এটাকে আমি 10টা নিচে রেখে দিলাম, তাহলে দশমিক আনতে সুবিধা হবে। নিচে 10 থাকলো, তাহলে উপরে 125-এর সাথে 25 গুণ করে দেবো, আর নিচে 10 থাকবে, 10 থাকবে। তাহলে 125-এর সাথে 25 যদি গুণ করি কি হবে, 5 25 125-এর 5, হাতে 12, 6 25 150, 150 আর 12 162, 2 হাতে রইলো 6, 25 একে 25 আর 6 31, 31 3 1, এটা ঠিক করলাম 3125, 165 বাই 40 ইন্টু 100, 165 বাই 4 25 125, 5 25 125 আর 5, হাতে 12, 6 25 150, 160 162, 6 25 একে 25 31, 413125 বাই এত। জাস্ট এটা ক্যালকুলেশন করলেই হবে, এটা পুরোটা করেই দিই। 165 165
165/400 ইন্টু 100, এটা যদি ক্যালকুলেট করি 0 0 কেটে গেল, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে এটা কত হবে? 5 5 25 5 হাতে 2, 5 6 30, 31 32 2 হাতে 3, 5 আর 3 8, 825/2, তাহলে 825 ভাগ 4 দুগুণে 40, 41 দুগুণে 82, 41 দুগুণে 82, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 412.5 মিটার বেরিয়ে গেছে। এবার আমরা কি করব, আমাকে ইঞ্জিনের লেন্থ বের করতে বলেছে। ইঞ্জিন লেন্থ ইজিক্যাল টু টোটালটা কত বলেছে এখানে 400, এখানে 412.5 বেরোলো, তাহলে 412.5 থেকে 400 বিয়োগ করে দেবো, তাহলে বেরোবে 12.5 মিটার। আমাকে বলেছে দ্য টুয়াইস দ্য লেন্থ অফ দ্য বেস, টুয়াইস মানে এটার সাথে 2 গুণ করতে হবে, তাহলে 12.5 ডবল কত 25 মিটার, 25 মিটার এটার আনসার হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট যেভাবে আমরা করছিলাম। অর্থাৎ এটা যদি ইঞ্জিনটা হয়, তাহলে এ যে ব্রিজটা অতিক্রম করবে সেটা হচ্ছে 400 মিটার, আর এই পুরোটা তার টাইম লাগছে কত, পুরোটার টাইম লাগছে 100 সেকেন্ড। আবার সেই ইঞ্জিনটাই আরো একটা প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, যার লেন্থ হচ্ছে কত 235 মিটার, 235 মিটার, আর এই পুরোটা অতিক্রম করতে তার সময় লাগছে 60 সেকেন্ড। এই হচ্ছে ইমেজটা। তাহলে ওই দুজনের গ্যাপ হচ্ছে 40 সেকেন্ড, 40 সেকেন্ড, আর এই দুজনের গ্যাপ 400 থেকে 235, 165। তাহলে 100 এর ভ্যালু বের করলাম, 412.5 বেরোলো। এই পুরোটা বেরোলো কত, এই পুরোটা বেরোলো 412.5। তাহলে এটা কত হবে, 412.5 থেকে 400 বাদ দিলে এটা হবে কত 12.5। তাহলে তার ডবল বের করতে বলেছে, 12.5 ডবল হচ্ছে 25। ঠিক আছে, 15 নম্বর সেম টাইপের অঙ্ক রয়েছে একটা। A moving train crosses a man standing on a platform and the platform 300 meters long in 10 seconds and 15 seconds respectively. What will be the time taken by the train to cross a platform 200 meter long? তাহলে 200 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে? এক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা, আগেরটা দুটো প্ল্যাটফর্ম ছিল, এটা কিন্তু প্রথমে একটা মানুষকে অতিক্রম করছে আর পরে একটা প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করছে। এবার মানুষটাকে অতিক্রম করা মানে ট্রেনটার নিজের দৈর্ঘ্য অতিক্রম করা, সেক্ষেত্রে নিজের দৈর্ঘ্য অতিক্রম করা। এবার মনে করো যে এটা হচ্ছে ট্রেনটা আছে, ট্রেন লেন্থ, সেই ট্রেন লেন্থ রয়েছে, আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম লেন্থ রয়েছে। ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে কত সেকেন্ডে, 10 সেকেন্ডে। আর আর এটা হচ্ছে কি প্ল্যাটফর্ম লেন্থ, যে প্ল্যাটফর্মটা হচ্ছে 300 মিটার। আর এটা পুরোটা সময় লাগছে, ট্রেনটা যখন প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করছে তখন তার টাইম লাগছে 25 সেকেন্ড। অর্থাৎ পুরোটা ট্রেনটা যখন প্ল্যাটফর্ম থেকে অতিক্রম করতে সময় লাগছে তখন লাগছে 25 সেকেন্ড। তাহলে পুরোটা যদি 25 সেকেন্ড হয়, তাহলে এই প্ল্যাটফর্মটা কত সেকেন্ড হবে, এটা 15 সেকেন্ড হবে। তবেই তো 10 আর 15 দুটো যোগ করে 25 হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কনসেপ্ট। যাক, আমরা কি করছিলাম, দুটো টাইমের ডিফারেন্স বের করছিলাম, 15 সেকেন্ড আর 10 সেকেন্ড। তাহলে দুজনের ডিফারেন্স একই রকমের বের করবো, এটা বোঝানোর জন্য করলাম। 25 মাইনাস 10 করলে হবে 15 সেকেন্ড, 15 সেকেন্ড টাইম। এবার এই 15 সেকেন্ডে সে অতিক্রম করে 300 মিটার। আমাকে বের করতে বলেছে 200 মিটার লম্বা কতক্ষণে অতিক্রম করবে। তাহলে এটা আমরা ঐকিক নিয়মে করে দেবো, সেটা হচ্ছে 300 মিটার অতিক্রম করে 15 সেকেন্ডে, কারণ টাইম বের করতে হবে আমাকে। তাহলে 1 মিটার অতিক্রম করে 15/300 সেকেন্ডে, আর বের করতে বলেছে কি 200 মিটার। তাহলে 200 মিটার অতিক্রম করে 15/300 ইন্টু 200। তাহলে এটা যদি কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 3 5 15, তাহলে 5 দুগুণে 10 সেকেন্ড। তাহলে এই প্ল্যাটফর্ম 200 মিটারের প্ল্যাটফর্মটা অতিক্রম করতে কত সময় লাগবে, 10 সেকেন্ড। এবং ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবে। অর্থাৎ এই ইমেজটা যদি এখানে ড্র করি, এটা হচ্ছে ট্রেন লেন্থ, যে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে 10 সেকেন্ডে, নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করবে 10 সেকেন্ডে। আবার একটা প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্মটা কত মিটার, 200 মিটার, তাহলে সেটাও অতিক্রম করবে। তাহলে এই পুরোটা অতিক্রম করতে তার কত সময় লাগবে, প্ল্যাটফর্ম 200 মিটার অতিক্রম করতে লাগছে 10 সেকেন্ড। তাহলে আমার পুরোটা হচ্ছে কি 10 + 10 ইজিক্যাল টু 20 সেকেন্ড, 20 সেকেন্ড। এটার উত্তর হবে। জিনিসটা মাথাতে রাখতে হবে, যখন দুটোই প্ল্যাটফর্ম নয়, একটা মানুষকে অতিক্রম করা বোঝাচ্ছে এবং আরেকটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই কনসেপ্ট দুটো বিয়োগ করে হলেও তুমি এই 300 মিটার 200 মিটার বের করার পরেও যেটা ভ্যালু বেরোবে তার সাথে কিন্তু ওই 10 সেকেন্ডটা যোগ করতে হবে, কারণ সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো বুঝে গেছো আশা করি। পরের অঙ্কটা দেখো, 16 নম্বর। A train of length 287 meter running at 80 km/h crosses another train
ক্রস করছে অ্যানাদার ট্রেনকে মুভিং এট দ্য অপোজিট ডিরেকশন। অপোজিট ডিরেকশন মানে সেই রিলেটিভ স্পিডের গল্পটা চলে এলো, যেটা আমরা 3 নম্বর আর 4 নম্বর ফর্মাতে লিখেছিলাম। রিলেটিভ স্পিড অপোজিট ডিরেকশন এট 37 কিলোমিটার পার আওয়ার ইন 18 সেকেন্ড। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য আদার ট্রেন? আরেকটা ট্রেনের লেন্থ কত? তাহলে আমরা জানি কি অপোজিট ডিরেকশনে আসুক আর সেম ডিরেকশনে যাক, দুটো ট্রেনের লেন্থ সবসময় যোগ হবে। আর স্পিডটা অপোজিট আর সেম ডিরেকশন মানে সেটা রিলেটিভ স্পিডের গল্প আসবে। তাহলে অপোজিট ডিরেকশন বলেছে মানে দুটো ট্রেন অপোজিট ডিরেকশনে যদি আসে তাহলে দুটো ট্রেনের স্পিডটা কি হবে? একই দিকে গেলে বিয়োগ হয়, অপোজিট দিক থেকে গেলে যোগ হয়। তাহলে আমরা কি জানি দুটো ট্রেনের লেন্থ যোগ করে দেবো। তাহলে 287 হচ্ছে একটা ট্রেন প্লাস আরেকটা ট্রেনের আলাদা ট্রেনের লেন্থ বের করতে বলেছে, তাহলে সেটা আমরা জানি না, এক্স ধরে নেবো, ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে স্পিড এক্ষেত্রে কি হবে? স্পিড এক্ষেত্রে কি হবে? একটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার আর একটা 37 কিলোমিটার পার আওয়ার, দুটো রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে ইনটু টাইম। ইনটু টাইম, দুটো রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে ইনটু টাইম। এবার এখানে কি করতে হবে আরেকটা জিনিস, এটা কিলোমিটার পার আওয়ারে দিয়েছে, মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে ইনটু টাইম। ব্যাস, ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 287 প্লাস এক্স। এটা যদি যোগ করি 7 8 9 10 11 10117 ইন্টু 5/18 ইন্টু টাইমটা বলে দিয়েছে, এখানে টাইমটা হচ্ছে 18 সেকেন্ড। তাহলে এটা হবে 18 সেকেন্ড, টাইমটা তো বলেই দিয়েছে। তাহলে আমাকে বের করতে হবে ট্রেনের লেন্থ। টাইম হচ্ছে 18 সেকেন্ড। তাহলে এই 18 কেটে গেল। তাহলে এক্স এর মান কত হবে? 5 7 কে 35 এর 5 হাতে 3, 5 একে 5 আর 3 এ 8, 5 একে 5, 585, এই 287 এদিকে চলে এলো মানে মাইনাস হয়ে যাবে। তাহলে এর লেন্থ কত হচ্ছে? 5, 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 8 হাতে 1, দেখো 8 একটাই অপশনে রয়েছে, অপশন বি, 298 মিটার হবে। তাহলে 8 আর একে 9, 9 9 18, হাতে 1, 2 আর একে 3 2, 298 মিটার। তাহলে এটা সঠিক উত্তর 298 মিটার। জাস্ট শুধু অপোজিট ডিরেকশনের কনসেপ্টটা দিয়েছে, অপোজিট ডিরেকশন মানে দুটো স্পিডের বিয়োগ হয়ে যাবে, আর ট্রেন দুটো বলেছে দুটো ট্রেনের লেন্থ যোগ হবে। 17 নম্বর প্রশ্ন একই রকম রয়েছে। 250 মিটার লং ট্রেন ইজ রানিং এট এ স্পিড অফ 125 কিলোমিটার পার আওয়ার। 252 মিটার একটা লম্বা ট্রেন 125 কিমি প্রতি ঘন্টা বেগে চলছে। ট্রেনের ইঞ্জিনের গতি অনুসারে 17 কিমি প্রতি ঘন্টা বেগে ছুটতে থাকে একজন ব্যক্তির পাশ দিয়ে কত সময় লাগবে? মানে ওই ট্রেনটা যখন যাচ্ছে ওই ইঞ্জিন থেকে, ইঞ্জিনের পাশে একটা মানুষ দৌড়ানো শুরু করেছে, ট্রেনটাও যাচ্ছে, দৌড়ানো মানুষটাও দৌড়াচ্ছে, একই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে ফ্রম দ্য ইঞ্জিন রানিং এট স্পিড অফ 70, মানে ওই মানুষটার যে স্পিড সেটা 17 কিলোমিটার পার আওয়ার ইন দ্য সেম ডিরেকশন, মানে একই দিকে, একই দিকে গেলে দুটো রিলেটিভ স্পিড কি হয়? বিয়োগ হয় অ্যাজ দ্যাট অফ দ্য ট্রেন। তাহলে আমাকে বের করতে বলেছে টাইমটা কত, হোয়াট ইজ দ্য টাইম। তাহলে আমরা কি জানি, তাহলে এক্ষেত্রে আমার ডিস্টেন্সটা কি হবে? একটা ট্রেনের পাশে যদি মানুষ যায় তাহলে মানুষটাকে ট্রেন যখন অতিক্রম করে তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করে, অর্থাৎ এখানে শুধু শুধু ওই ট্রেনের ট্রেনের ডিস্টেন্সটাই হবে, অর্থাৎ ট্রেনের লেন্থ হচ্ছে 252 মিটার। এখানে প্লাস প্লাস কখন করবো? যখন প্ল্যাটফর্ম বলে দেবে বা আর একটা ট্রেন বলে দেবে, কিন্তু এটা মানুষটাকে অতিক্রম করছে মানে ট্রেনটা নিজের দৈর্ঘ্যে অতিক্রম করছে, সেই জন্য এটা 252 মিটারই হবে। তাই 252 ইজিক্যাল টু স্পিড ইন্টু টাইম। তাহলে এক্ষেত্রে রিলেটিভ স্পিড কত? প্রথমে রিলেটিভ স্পিড 125 মাইনাস পরে রিলেটিভ স্পিড 17, দুটোকে বিয়োগ করলাম ইন্টু 5/18 ইন্টু টাইম বের করতে বলেছে। বিয়োগ কেন হলো বুঝতে পারছো তো? রিলেটিভ স্পিড ইজিক্যাল টু দুটো এক্স মাইনাস ওয়াই হবে, যদি আমার সেম ডিরেকশন বলে একই দিকে গেলে, তাহলে সেম ডিরেকশনের জন্য আমি এটা বের করে নিলাম, সেই জন্য এটা করলাম 125 মাইনাস 17। ওকে, তাহলে 15 থেকে 7 বাদ দিলে 8, হাতে 1, 108 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে 252 ইজিক্যাল টু 108 ইন্টু 5/18 ইন্টু টাইম। তাহলে এটা 6 18 108, 6 18 108, তাহলে 252 বাই 6 ইন্টু 5 ইজিক্যাল টু টাইম, মানে 5 6 30, 30টা নিচে চলে এলো, 30টা গুণ করলাম না, এটা করলে আমার কাটাকুটি করতে সুবিধা হবে। 6 দিয়ে যদি করি 4 6 24, 1 12, 6 দুগুণে 12, তাহলে টাইম হচ্ছে কত? 42/5। সেই আবার একই জিনিস, 42কে 5 দিয়ে ভাগ, 5 8 40 করলে তোমার 5 8 40, এটা তো উত্তর হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো। এছাড়াও এটাকে আমরা যদি একটা 2 দিয়ে গুণ করি, এটাকে একটা 2 দিয়ে গুণ করি, তাহলে 42 দুগুণে উপরে হবে কত? 84, আর নিচে হবে কত? 10। তাহলে একটার আগে দশমিক বসলে এটা হবে 8.4 সেকেন্ড, 8.4 সেকেন্ড। এরকম ভাবে আমরা করতে পারি। 18 নম্বর প্রশ্ন করো।
18 নম্বর প্রশ্ন কি বলেছে? A passenger train 150-meter long is traveling with a speed of 36 km per hour. If a man is cycling in the direction of train 9 km per hour, the time taken by the train to pass the man. আরো সহজ এবং আগেরটার মতনই রয়েছে। এক্ষেত্রে ডিস্টেন্সটা কত বলেছে? 150 মিটার। একই দিকে যাচ্ছে, সেম ডিরেকশনে যদি যাই, ইন দ্য ডিরেকশন অফ দ্য ট্রেন মানে হলো সেম ডিরেকশন, তাহলে দুটো রিলেটিভ স্পিড কি হবে? বিয়োগ হবে। একই দিকে গেলে বিয়োগ হয়, তাই 36 থেকে 9টাকে বিয়োগ করে দেবো, ইন্টু এটাকে 5/18 করে দেবো, আর ইন্টু টাইমটা বের করতে বলেছে। ক্যালকুলেট করবো। 36 থেকে 10 বাদ দিলে হয় কত? 26 মানে 27, ইন্টু 5/18 ইন্টু টাইম। তাহলে এটা 3 দিয়ে কাটাকুটি করি, যদি 3 9 দিয়ে করছি, 9 দুগুণে 18, 3 9 27, আর এটা 3 5 15, 15 1 15 10, তাহলে টাইম ইজিক্যাল টু 10 দুগুণে 20 সেকেন্ড। 20 সেকেন্ড এটার অপশন ডি তে রয়েছে, 20 সেকেন্ড। 19 নম্বর, two trains P and Q length of 32 meter and 540 meter respectively are running in the same direction. একই দিকে দুটো ট্রেন যাচ্ছে, প্যারালাল ট্র্যাকস, অন প্যারালাল ট্র্যাকস মানে হচ্ছে পাশাপাশি দুটো ট্র্যাক রয়েছে। সাপোজ এটা একটা রেলওয়ে লাইন রয়েছে, এটা একটা রেলওয়ে লাইন রয়েছে, এখান থেকে একটা ট্রেন যাচ্ছে, আর এখানে আরেকটা রেলওয়ে লাইন রয়েছে, সেখান থেকে একটা ট্রেন যাচ্ছে। ঠিক আছে, এটার নাম হচ্ছে পি ট্রেন, আর এটা হচ্ছে কিউ ট্রেন। পি আর কিউ ট্রেন যাচ্ছে, আর এটা লেন্থ কত? এই ট্রেনটার লেন্থ হচ্ছে 32 মিটার, আর এই ট্রেনের লেন্থ হচ্ছে 540 মিটার। ওকে, তো প্রথম ট্রেনটার স্পিড হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে কত? 144 কিলোমিটার পার আওয়ার, বন্দে ভারত যাচ্ছে। হাউ মাচ টাইম উইল দ্য ট্রেনস টু ক্রস ইচ আদার কমপ্লিটলি? একে অপরকে কমপ্লিট করবে কত? মানে এই ট্রেনটার স্পিড বেশি আছে, তাহলে এটা কম রয়েছে, একে যখন পাস করবে, পাস করে যাওয়ার সময় একে পাস করে আগে বেরিয়ে যাবে, যেহেতু স্পিড বেশি সে আগে বেরিয়ে যাবে। সেটাই জিজ্ঞেস করেছে যে কত টাইম, আমাদের টাইম বের করতে হবে। তা টাইম ইজিক্যাল টু ডিস্টেন্স বাই স্পিড আমরা জানি, বা ডিস্টেন্স বা লেন্থ, ডিস্টেন্স আর লেন্থ ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম আমরা জানি। তাহলে ডিস্টেন্স হচ্ছে দুজনে যোগ করে দেবো, সেটা একই দিকে যাক বা অপোজিট ডিরেকশনে যাক, আমার ট্রেনের লেন্থ সবসময় যোগ হবে, ট্রেনের লেন্থ সবসময় যোগ হবে, আর স্পিডটা বিয়োগ হবে, যেহেতু একই দিকে যাচ্ছে এই জন্য রিলেটিভ স্পিডটা বিয়োগ হয়ে যাবে, বড় থেকে ছোটটাকে বিয়োগ করে দিলাম, ইন্টু 5/18 ইন্টু টাইমটাই বের করতে বলেছে। তাহলে এটাকে যদি যোগ করি, 0 4 আর 2 6, 5 আর 3 8, 860 ইজিক্যাল টু, এটা বিয়োগ করলে 14 থেকে 8 বাদ দিলে 6, হাতে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, আর 1 1 বেড়ে গেল 0, 5/18 ইন্টু টি। তাহলে এটা কাটাকুটি করলে 18 দুগুণে 36, আর এটা 5 17 85, 5 দুগুণে 10, তাহলে টাইম কত বেরোচ্ছে? 175/2, 860 36। ও সরি মিস্টেক হয়ে গেছে, সরি, ওটা তো পুরোপুরি কেটেই যাচ্ছে, পুরোটা কেটেই যাবে, ঠিক আছে, পুরোটা কেটেই যাবে। শূন্য 4 আর দিয়ে 6, 5 আর 3 8, 860 ইজিক্যাল টু 36 ইন্টু 5/18 ইন্টু টাইম টি। তাহলে এটা 18 দুগুণে 36 হয়ে গেল, এটা হচ্ছে 5 দুগুণে 10, মানে 860/10 ইজিক্যাল টু টাইম। 10 10 কেটে গেল, মানে টাইম ইজিক্যাল টু 86 সেকেন্ড। 86 সেকেন্ড, অপশন এ 86 সেকেন্ড হবে, ঠিক আছে। নেক্সট লাস্ট অঙ্ক, 20 নম্বর। How much time does a train 50 meter long moving at 68 kilometer per hour takes to pass another train 75 meter long moving at 50 kilometer per hour in the same direction? প্রশ্নটা বুঝতে পারলে না? দেখো, 50 মিটার লম্বা একটা ট্রেন আছে, যার স্পিড হচ্ছে 68 কিমি প্রতি ঘন্টা। একই দিকে 50 কিমি প্রতি ঘন্টা বেগে চলমান 75 মিটার লম্বা আরেকটা ট্রেন অতিক্রম করতে কত সময় লাগবে? আগেরটার মতনই সেম অঙ্ক, আমরা জানি ডিস্টেন্স ইজিক্যাল টু স্পিড ইনটু টাইম। তাহলে এক্ষেত্রে দুটো ট্রেন রয়েছে, এই জন্য দুটো ট্রেনের স্পিড যোগ হয়ে যাবে। প্রথম ট্রেনের লেন্থ 50, আর পরবর্তী ট্রেনের লেন্থ হচ্ছে 75, দুটো যোগ হয়ে গেল। আর স্পিড যেহেতু আমাদের সেম ডিরেকশনে বলেছে, সেম ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড কি হয়? দুটো বিয়োগ হয়ে যায়, তাহলে বড় থেকে ছোটটা বিয়োগ করে দেবো,
ইন্টু 5/18 করে দেবো, কারণ এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, আর আমাকে টাইমটা বের করতে বলেছে ইন্টু টাইম। তাহলে 7 আর 5 12, 125 ইজিক্যাল টু 50 60, এটা 18 ইন্টু 5/18 ইন্টু টাইম। তাহলে এখানে 18 আর 18 কেটে গেল, আর এটা 5 দিয়ে 5 25 125, তাহলে টাইমটা হয়ে গেল 25 সেকেন্ড। 25 সেকেন্ড মানে অপশান ডি। এই হচ্ছে টপ 20 কোশ্চেন, ট্রেনের টাইপ ওয়াইজ রয়েছে। এরপরে আমরা এই সিটে টোটাল 60টা অঙ্ক রয়েছে, 1 থেকে 20 হলো, 21 থেকে 40 আমরা পরবর্তী ভিডিওতে সলভ করব।